আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আস্থা নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, একটা নিউজ পড়ব মানবজমিন পত্রিকা থেকে। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই, ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার নেই। কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। রাজনৈতিক দল সহ সকল পর্যায়ের স্টেক হোল্ডারদের আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। কেননা বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। শুক্রবার সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে রুকুন সম্মেলনে বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। দর্শক, আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনা স্বৈরাচার পতনের পর থেকেই বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই বলে আসছে যেসব কথাগুলা, সেই কথা এখন ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির বলতেছেন। যেটা হচ্ছে যে অনেক দিন ক্ষমতা থাকার কারণে ক্ষমতার লোভ ঢুকে যায়, অনেক দিন ক্ষমতা থাকার কারণে পক্ষপাতিত্ব তৈরি হয়, অনেক দিন ক্ষমতায় থাকার কারণে তৃতীয় শক্তির উদ্ভব ঘটে। এই যে বিষয়গুলা ডক্টর শফিকুর রহমান আজ যেটা বলেছেন, এই বিষয়গুলা বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকে বলে আসতেছে। তখন জামাত ইসলামী যে কোনো কারণেই হোক অতিরিক্ত সময় দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু এখন যেন কেমন যেন মনে হচ্ছে যে জামাত ইসলামী অবশেষে বুঝতে পেরেছে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বছর থাকার কারণে কোন কোন ধরনের ক্ষতি দেশে হতে পারে। রাজনৈতিক দল হিসাবে বিএনপি এগুলো আগে আঁচ করতে পেরেছে, সুতরাং অবশেষে বিএনপির কথা সঠিক হতে যাচ্ছে। আমরা দেখতে পারতেছি যে ডক্টর শফিকুর রহমান এখন বলতেছেন যে যৌক্তিক সময়ের মধ্যে ভালো নির্বাচন দিয়ে সম্মানের সাথে যেতে হবে, নাহলে অনেক সময় তৃতীয় শক্তির উদ্ভব ঘটে, লোভ লালসা ঢুকে যায় ক্ষমতার প্রতি। দর্শক, আমাদের রাজনীতি যাই ঘটুক না কেন, আমরা চাই না তৃতীয় কোনো শক্তি বাংলাদেশে আসুক। আমরা চাই বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হিসেবে প্রতিষ্ঠা পাক। আমরা চাই বাংলাদেশ শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা পাক। আমরা চাই সব দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সুখে শান্তিতে বাংলাদেশ বসবাস করতে। সেই স্বৈরাচারের পুনরাবৃত্তি আমরা আর চাই না। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।